বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পরোটার রেসিপি, রাতের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে খুব ভালো লাগে পরোটাটা। এই যে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আমি। আজকে আমি বানাবো এই যে কাসৌরি মেথি দেখছেন, এই যে কাসৌরি মেথি পরোটা। কাসৌরি মেথি আর জিরা দিয়ে পরোটা বানাবো, খুব ভালো লাগে খেতে। এখানে আমি 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম, 1 চামচ আর একটু হাফ চামচ দিলাম জিরে। আর ঠিক ততটাই এই যে 1 চামচ কাসৌরি মেথি, আর একটু, কারণ যেহেতু কাসৌরি মেথি দিয়ে পরোটা করব তাই একটু মেথি আর জিরেটা বেশি হলেই ভালো হয়। এই দুটোকে আমি শুকনা, তেল নয় বিনা তেলে এটা আমি একটু নেড়ে নেবো শুধু। দেখুন, হিটটা বেশি জোরে দেবেন না, মিডিয়াম হিটে একটু শুকনা করে ভেজে নেবেন। তেল দেওয়ার দরকার নেই, এটা তেল দিয়ে ভাজার দরকার নেই। জিরাগুলো একটুখানি মচমচে হলেই বাস। 1-2 মিনিট ভাজা হলেই আমি তারপর ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম, দিয়ে আমি এটা নামিয়ে নেব। যেটার মধ্যে আমি আটা মাখবো সেটার মধ্যেই আমি নামিয়ে নেব। এবার এইভাবে আপনার চাইলে জিরেগুলোকে এইভাবে, বা কেউ যদি চান জিরেগুলো আলাদাও ভেজে নিতে পারেন। এইভাবে হাতে করে দেখুন, হাতে করলে জিরেগুলো গুঁড়োর মতো হয়ে যাচ্ছে। পুরো তো গুঁড়ো গুঁড়ো হবে না, কারণ পুরো গুঁড়ো গুঁড়ো হলে এটা ভালো লাগতো না, একটু মুখে পড়বে জিরেগুলো, তবেই ভালো লাগবে। হাতে করে এইভাবে ম্যাশ করলেই দেখুন হয়ে যাচ্ছে। বাস, এবার আমি এর মধ্যে আটাটা মাখবো। সবার প্রথমে আমি আটা নিয়ে নেব, যার বাড়িতে যতটুকু দরকার সে সেমনি বুঝেই নেবেন। আমি এখানে 1 বাটি আটা, 1 বাটি 2 বাটি আটা নিলাম, আর 1 বাটি ময়দা নেব। এই যে 1 বাটি ময়দা নিলাম, ব্যাস। 2 বাটি আটার সঙ্গে 1 বাটি ময়দা, মানে আটা যা নেবেন তার হাফ ময়দা নিলেই হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল দিলাম, আন্দাজ মতো লবণ, স্বাদ অনুসারে লবণ দেবেন। আর একটা জিনিস দেবো, বলি না আমি দুধের স্বর তুলে রাখি, আমি দুধের স্বর আটার মধ্যেও দিই, কারণ রুটিটা খুব নরম হয়। এখানে 1 চামচ দুধের স্বর দিয়েছি, আর একটু দিয়ে দিই, অনেকটা আটা তো, আধা চামচ দিয়ে দিলাম, কারণ আমি দুধের স্বর সবসময়তেই রেখে দিই। এটা আটার মধ্যে দিলে রুটি করলে খুব ভালো হয়। তারপর আমি আটাটা এইভাবে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আমি আটাটাকে মেখে আধা ঘন্টা আমি মেখে রেখে দেবো। কেউ যদি চান এর মধ্যে দইও মেশাতে পারেন। আজকে আমার বাড়িতে দই নেই, নাহলে আমি অনেক সময় দইও দিই। আজকে দই ছাড়াই করব। আপনারাও ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মানে পনিরের সঙ্গে বা সুন্দর আলুর দম। বন্ধ করে দেবার আমি দেখুন, আমি আটাটা মেখে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে, একদম সফট ডো তৈরি হয়েছে, একদম সফট হয়ে গেছে। আমি এখান থেকে, অনেকে মোটা পরোটা পছন্দ করে, অনেকে পাতলা, তবে মোটাটাই বেশি ভালো লাগে। এই যে আমি এরকম করে আপনারা আপনাদের হিসাবে
লেচি করে নেবেন। এইভাবে পরোটাগুলো করে নেবেন, তাহলে পরোটাটা খুব ভালো টেস্ট হয়, মানে পরোটাটা নরম হবে। অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলেও এটা নরম থাকবে। এইভাবে একটু করে তারপর এরকম করে তেল দিয়ে একটু চামচে করে ছড়িয়ে দেবেন তেলটা। বাস, অল্প তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই। কেউ চাইলে ঘি দিতে পারেন ভেতরে, আমি অনেক সময় ঘি দিয়েও করি। দিয়ে দুটো এরকম করে আটা দিয়ে দেবেন, দিয়ে এইভাবে ফোল্ড করে দেবেন। এইভাবে আপনারা করে করে রেখে দিতে পারেন। আমার কাছে সময় নাই, ওই জন্য আমি একবারে এরকম করে নিলাম। নালে আমি এইভাবে ভাঁজ করে করে অনেক সময় রেখে দিই। দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলবে পরোটাগুলো। এরকম পরোটা যদি সকালে করে বিকালে খান তাও নরম থাকে, এরকম করে পরোটা করুন। ওই দেখুন পুরো রুটির মতো সুন্দর ফুলে ওঠে, আর বেশি তেলও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে ভিতরে আমি তেল দিয়েছি, আপনারা তেল না দিয়ে ঘি দিয়ে দেবেন বা বাটার মেল্ট করে দিয়ে দেবেন, তাতেও খুব ভালো হয় বাচ্চা। এই দেখুন পরোটাটা সুন্দর ভাজা হয়েছে। এটা হলো জিরে মেথির পরোটা। দেখুন কি সুন্দর করে পরোটাগুলো ফুলছে, পরোটাগুলো সুন্দর করে ফুলছে। আপনারা যখন একবার বাড়িতে ট্রাই করবেন, এই পরোটাটা কিন্তু আলু মটরের সবজি বা যে কোনো সবজির সঙ্গে খুব ভালো লাগে। একটু ঝোল সবজির সঙ্গে খেলে ভালো লাগে। সকালের নাস্তায় তো খুব ভালো, বা বাড়িতে কেউ যদি এলো চট করে কাউকে দেওয়ার থাকে তাহলে খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপিটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই আমাকে অনেক ভালোবাসা দেবেন, আমি যেন অনেক আগে যেতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের কাছে। এই দেখুন আলু মটরের সবজির সঙ্গে আলু মটর পনির আর পরোটা। নমস্কার, আমি আমার ভিডিও শেষ করলাম।